লোভনীয় স্বাদের জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার কিভাবে বাসাতে তৈরি করতে পারবেন সেটাই আজকে শেয়ার করব। আর দীর্ঘদিন আচার কিভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন থাকবে সেই টিপসও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্বাস ভাইবস অ্যান্ড রেসিপিস। জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার তৈরি করার জন্য এখানে আমি 3 কেজি পরিমাণ জলপাই সেদ্ধ করে নিয়েছি। আচার তৈরি করার পূর্বে প্রথমেই একটি গুঁড়ো মশলা তৈরি করে নিতে হবে। মশলা বানানোর জন্য নিয়ে নেব 15-16টি শুকনা মরিচ, আস্ত ধনিয়া, 5 ফোড়ন আর সরিষা। আমি এখানে কালো সরিষা ব্যবহার করেছি। প্রথমে আমি শুকনো মরিচগুলো ভালো মতো ভেজে নেব। এরপর সরিষা বাদে বাকি সবকটি উপকরণও ভালো মতো ভেজে গুঁড়ো করে নেব। এখানে আমি 3 চা চামচ রসুনের পেস্ট নিয়ে নিয়েছি। প্রথমে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। তেল কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিব রসুনের পেস্ট। রসুন কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এ পর্যায়ে আবার কিছুটা সরিষার তেল দিয়ে দিব। আমি এখানে সব মিলিয়ে প্রায় 500 গ্রামের মতো সরিষার তেল ব্যবহার করেছি। এখন দিয়ে দিব সেদ্ধ করে রাখা জলপাই। সেদ্ধ জলপাইগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হাত দিয়ে জলপাইগুলোকে ভালো মতো একটু ম্যাশ করে নিয়েছি। তেলের সাথে জলপাই ভালো মতো মেশানোর পর এ পর্যায়ে আমি দিয়ে দিব চিনি। এখানে আমি প্রায় 3 কাপের মতো চিনি ব্যবহার করেছি। আমি সব উপকরণই এখানে 3 কেজি পরিমাণ জলপাইয়ের অনুযায়ী ব্যবহার করছি। চিনি ভালো মতো মেশানোর পর দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ লবণ। চিনি লবণ মিক্সড করার পর এ পর্যায়ে আচার থেকে অনেকটাই চিনি পানি বের হবে। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ভিনেগার বা সিরকা। আপনারা যদি আচারটি বেশ কয়েক মাস সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই ভিনেগার ব্যবহার করতে হবে। আচার থেকে যে পরিমাণ পানি বের হয়েছে তা অবশ্যই ভালো মতো শুকিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর আচারের পানি শুকিয়ে আসলে এ পর্যায়ে আমি দিয়ে দেব বানিয়ে রাখা মশলা। মশলা মিক্সড করার পর অনবরত আচার ভালো মতো নেড়ে ছেড়ে দিতে হবে। এই কাজটি অবশ্যই আপনাকে সময় নিয়ে করতে হবে, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আচার যদি পুড়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আচারের টেস্ট মোটেও ভালো আসবে না। যে পর্যায়ে আচারের রং পরিবর্তন হয়ে আসবে আর উপরে তেলও ভেসে উঠবে তখন আচার নামিয়ে নেব। চেষ্টা করবেন ওভারনাইট আচার রেখে দিতে, এতে করে আচারের সুন্দর একটা রং আসবে আর টেস্টও অনেক ভালো আসবে। তৈরি হয়ে গেল জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার। রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।